বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে ছোট হও বড় হও, ধনী হও আর গরিব হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, এতে কোনো ব্যাপার নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ জন্মের পরে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়ের ধ্বংসের মধ্যে থাকেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংসে নয়, ওই ব্যক্তিরা ধ্বংসে নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওই ব্যক্তিরা ধ্বংসের মধ্যে নাই, যারা কি করেছেন? ঈমান আনয়ন করেছে। ঈমান কাকে বলানো হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলেন, গো আল্লাহর নবী, মাল ঈমান, ঈমান কাকে বলানো হয়? আল্লাহর নবী বলেন, ছয়টা বিষয়ের পর ঈমান বলানো হয়। ছয়টা বিষয়কে ঈমান বলানো হয়। কোন ব্যক্তি যদি এই ছয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে পারে, তাহলে প্রকৃতপক্ষে সে ঈমান আনয়ন করবে, সে মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমানতু বিল্লাহি, যারা ঈমান আনয়ন করবে তার রব, তার প্রভু, তার আল্লাহর উপর, ঈমানের আওয়াজে জোরে সরে উচ্চ কণ্ঠে পরিষ্কার ভাষায় ডাক দিয়ে বলুন, আমাদের মালিককে। উচ্চারণ হয় না, জবান খুলে আওয়াজ করে ঈমানের আওয়াজে বলুন, আমাদের মালিককে। আর জোরে বলুন, আমাদের মালিককে, আল্লাহ। যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনার একটা মহৎ নাম রয়েছে। নামটি কি? আল্লাহ। আল্লাহর মধ্যে যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে খুঁজে না পান, তাহলে কোরআনে কারিমে আরো বহু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে জানানি, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আর বিশ্বজগতের সৃষ্টিকর্তা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। বলে, আল্লাহকে জানো, বিশ্বজগতের প্রতিপালক যিনি, পুরা বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন। অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। অন্যথায় আরো বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, পুরা রিজিকের ভান্ডার যার কাছে, যিনি চাইলে আপনাকে রিজিক দেন, না চাইলে পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো ব্যক্তি নাই আপনার কাছে রিজিক পৌঁছাইতে পারেন। যিনি আপনাকে আমাকে রিজিক দান করেন, তিনার নাম আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান উঠে রাখছেন, জমিন বিছায় দিয়েছেন, তিনার নাম আল্লাহ। বলে, আল্লাহকে জানো, আল্লাহ তিনি যিনি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা করেছে। সুবহানাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে যত ব্যবস্থাপনা আছে, এই সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ কার জন্য করেছেন? আমাদের জন্য করেছেন। আল্লাহ তাআলার পরিচয়ের বর্ণনা দিতে গিয়ে মুফাসসিরিনরা ঘটনা লিখেছেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখেছেন।
যে জামানার বড় মুহাক্কিক বুজুর্গ একজন আলেম ছিলেন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যার অনুকরণ করি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করানো হয়েছে যে আল্লাহ কে, আল্লাহ কি, এই পরিচয় পাওয়ার জন্য যে আল্লাহ কোথায় থাকেন, কোথায় আছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে যথাসময়ে আমি অমুক জায়গায় উপস্থিত হব। নাস্তিকের দল বড়, নাস্তিকরা ওই ডেটে যথাসময়ে উপস্থিত হলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যথাসময়ে উপস্থিত হওয়ার কথা হলেও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যথাসময়ে উপস্থিত হননি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আযম নোমান বিন সাবেত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় পর উপস্থিত হলেন। নাস্তিকরা বলেন, وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله وقال تعالى اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل موتك وحياتك قبل موتك وغناك قبل فقرك وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে আল্লাহর নামের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন একটি পবিত্রময় বরকতময় দিনে আল্লাহ তাআলা যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন, আল্লাহর দিনের বাণীগুলো শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয় উজাড় করে, জবানের সংকীর্ণতা উজাড় করে আমরা আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। একই সাথে অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক সরকার দু আলম নবী
সৈয়দুল মুরসালিন নবী, সৈয়দুল কাওনাইন নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ থেকে খুব পরিচিত একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, যে সূরাটি কোরআনে কারীমের ২য় নম্বর সূরা। কত নম্বর সূরা? মানে ছোটর মধ্যে সবচেয়ে ছোট যে সূরাগুলো, এই সূরার মধ্যে ২য় নম্বর সূরা সূরাতুল আসর। পবিত্র কালামুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যত সূরা নাজিল করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা সূরা সূরাতুল আসর। সূরাটি কত গুরুত্বপূর্ণ বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরাটি নাজিল করলেন, এই সূরাটি নাজিলের পর সাহাবা একরামরা একজনের সাথে আরেকজনের যখনই দেখা হতো, দেখা হওয়ার সাথে সাথে তারা সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞেস করার পরে এই সূরাটি শোনায় দিতেন। সুবহানাল্লাহ, সূরাটির গুরুত্ব ফজিলত কত। আসুন আমরা জানি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে পুরা জাতিকে কি কি মেসেজ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথমে একটা কসম খেয়েছেন। কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, সাধারণ কোনো কসম খান নাই, খুব গুরুত্বপূর্ণ একটি কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আসর। কসমটি কেমন কসম খেয়েছেন? মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত শত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে সময়। কিসের নিয়ামত দিয়েছেন? সময়। কারণ আপনার আমার জিন্দেগিতে, আপনার আমার জীবনে যত কিছু অতিবাহিত হয়, যত কিছু হয় না কেন, এই সময়ের মধ্য দিয়ে হয়, ঠিক কিনা? মানুষের জিন্দেগিটাই সময় দিয়ে গড়া। হায়াত নামক যে দৌলত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই সময়ের মধ্যে নির্ধারণ করেছেন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে সময়ের কসম খেয়েছেন। মুফাসসিরিনরা লিখেছেন, এই সূরার কসমের মধ্যে মুফাসসিরিনরা তিনটা ব্যাখ্যা দিয়েছেন। এক নাম্বার ব্যাখ্যা দিয়েছেন দাহারের ব্যাখ্যা। দাহার অর্থাৎ কি বোঝায়? দাহার অর্থাৎ বোঝায় যে লম্বা একটা সময়, যুগের উপর যুগ চলে যায়, এই লম্বা একটা সময়কে দাহার বোঝানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাহার নামে একটা সূরা এই কোরআনে কারীমে নাযিল করেছেন। মুফাসসিরিনরা বলেন যে দাহার বুঝিয়েছেন, তার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ মানুষকে ডেকে বলেন, আই পৃথিবীর মানুষ, আজ থেকে
কয়েক যুগ আগে তুমি তোমার কথা খেয়াল করো, স্মরণ করো, যে বহুদিনের কথা স্মরণ করো, যে তোমার বয়স যদি 50 বছর হয়ে থাকে, তাই 50 বছর আগে তুমি পৃথিবীতে ছিলে না, ঠিক কিনা? আমার বয়স যদি 30 বছর 25 বছর হয়ে থাকে, 30 বছর আগে আমি পৃথিবীতে ছিলাম না। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে তুমি স্মরণ করো সেদিনের কথা। তোমার বয়স যদি হয়ে থাকে 20 বছর 50 বছর, তো এই 50-20 বছর আগে তুমি দুনিয়াতে ছিলে না, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। ছিল না কি? না। মুফাসসিরিনরা বলেছেন হয়তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই সূরার মধ্যে আবার মেসেজ দিয়েছেন, যে এটাই বুঝিয়েছেন, যে লম্বা একটা সময়ের কথা বুঝিয়েছেন, যে এত সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে তুমি পৃথিবীতে ছিলা, আবার এমন একটি সময় আসবে, এই নির্ধারিত সময়ের মধ্যেই তুমি পৃথিবীর মধ্যে থাকবে না। হ্যাঁ, বাস্তব এটাই। হয়তো 50 বছর আগে আমরা পৃথিবীতে ছিলাম না, আবার 50 বছর আগে আমরা এখানে যারা আছি, 100 বছর পরে পৃথিবীতে কেউ থাকবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা মেসেজ দিয়েছেন। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কসমের মধ্যে মুফাসসিরিনরা তিনটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো দাহাড়ের ব্যাখ্যা করেছেন, 2 নম্বর ব্যাখ্যা হলো আসসাআতু, কিয়ামতের ময়দানের ব্যাখ্যা করেছেন, যে কিয়ামতের ময়দানের যে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাঁড়া করাবেন, 50,000 বছর মানুষ আল্লাহ তাআলার আদালতে দাঁড়ায় থাকবেন। হয়তো এই সময়ের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আরো কোন মুফাসসিরিনরা বলেছেন, 3 নম্বর ব্যাখ্যা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কসম খেয়েছেন যে আসর থেকে মাগরিবের মধ্যে যে সময়টুকু আল্লাহ তাআলার কাছে বড় দাম। এই সময়টুকুর এত দাম, কোনো বান্দা যদি এই সময়টুকুর মধ্যে আল্লাহর ইবাদত করে, তাহলে ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সময়টা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, পাহারা দেওয়ার জন্য 2 দল ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। একদল ফেরেশতা এই সময় আসমানে নামে, আর একদল ফেরেশতা এই সময় আসমানে ওঠে। জমিনে একদল ফেরেশতা অবতীর্ণ হয়, আর একদল ফেরেশতা জমিন থেকে আসমানে উঠে যায়। তো যেই দল ফেরেশতারা জমিন থেকে উঠে যায় আসমানে, তারা আপনাকে এখান থেকে দেখে যায় যে আপনি আল্লাহর ইবাদত করছেন। আর যে দল ফেরেশতারা জমিনে অবতীর্ণ হয়, তারা আপনাকে দেখে যে আপনি কি করছেন, আল্লাহ তাআলার ইবাদত করছেন। কিন্তু আসলে এই সময়টা আমরা এত ব্যস্ত, আমাদের দেশের নিয়ম হলো 5টা বাজে অফিসগুলো ছুটি হয়, এই সময় আমরা নামাজ পড়বো কোন সময়? নামাজ পড়ার সময় কোথায়? আমাদের সময় তো নাই। বাস্তব তাই না? হ্যাঁ, বাস্তব এমনই। কিন্তু আল্লাহ তাআলা এই সময়টার কসম খেয়েছে। আসুন বন্ধুরা, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি বুঝাইতে চেয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়ে পুরা জাতির উদ্দেশ্যে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আই পৃথিবীর মানুষ শোনো, তোমাদের জন্ম হতে শুরু হয় তোমাদের সময়ের ধ্বংস। কিসের ধ্বংস? কোনো বরফ যখন ফ্রিজ থেকে বের করা হয়, তখন থেকে বরফ গলিতে গলিতে পানি হয়ে যায়, ঠিক কিনা? তেমনি ভাবে মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষের জন্মের পর থেকে নিয়ে মানুষ মনে করে সে আস্তে আস্তে বড় হয়,
মানুষ মনে করে তার হায়াত বৃদ্ধি হয়, বাস্তবে এমনটা নয়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে মানুষকে বুঝিয়েছেন, মানুষ তোমরা সকলেই ক্ষতির মধ্যে আছো, ধ্বংসের মধ্যে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি যথাসময়ে বাহাসে উপস্থিত হতে পারে না, সে ব্যক্তির সাথে আমরা কি বাস করব? সে তো এমনি হারা। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, কেন আমার দেরি হয়েছে এই কথা তো আগে তোমরা শুনবে। বলে কেন দেরি হয়েছে বলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। তাদের প্রশ্নের উত্তর কি? নাস্তিকরা বলে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। যেই মাটির মানুষ, যেই মাটির দেহ আল্লাহ তাআলা বানাইছেন, যেই মাটির মানুষ তার চক্ষু দিয়ে নিজের দেহটা দেখার মতো ক্ষমতা রাখে না। তার মুখটা দেখতে হলেও আয়নার প্রয়োজন হয়, ঠিক কিনা? মানুষ কি তার পিছনটা দেখতে পারে না? যে মানুষ, যে ইনসান নিজেকে নিজে দেখতে পারে না, সে আল্লাহকে কিভাবে দেখতে চায়? এই ক্ষমতা, এই যোগ্যতা তো আল্লাহ আপনাকে দেন নাই। এই প্রশ্নগুলো আমাদের মাথার ভেতরে আসে। এই জন্য এই গুরুত্বপূর্ণ টপিকটা আজকে আমি নিয়েছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাস্তার মধ্যে দেরি হওয়ার কারণ আমার, যে আমি রাস্তায় আসতেছিলাম, মাঝপথে নদীর ওই পার থেকে আমি কোনো নৌকা পাচ্ছিলাম না। নৌকা না পাওয়ায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর একটা গাছ নিজে থেকে নিজেই, একটা করাত উপস্থিত হলো, নিজে থেকে নিজে কাটলো। এই গাছটা নিজে থেকে নিজে নৌকা হলো, নিজে থেকে নিজে আমার কাছে আসলো। ওই নৌকা আমাকে উঠানো হলো, আমি উঠলাম, মাঝি ছাড়াই আমাকে ওই পাড়ে এই পাড়ে পৌঁছিয়ে দিল। যারা বাহাস করবেন তার হতভম্ব হয়ে বলে, এই পাগলের সাথে আমরা কি বাহাস করব? এর সাথে আমরা, কার সাথে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি? তো উল্টাপাল্টা কথা বলছে, এত মাথা ঠিক নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তির মাধ্যম ছাড়া যেমন গাছ কাটা যায় না, কোনো ব্যক্তির মাধ্যম ছাড়া যেমন নৌকা বানানো যায় না, মাঝি ছাড়া যেমন নদী পার হওয়া যায় না, তেমনি ভাবে একজন আল্লাহ ছাড়া, একজন মালিক ছাড়া পৃথিবী পরিচালনা হতে পারে না, ঠিক কিনা? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই আপনার আমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন। আর তিনি কে? তিনি আল্লাহ। তিনি ওই মহান সত্তা যিনি আপনার আমার মাটির দেহের মধ্যে তিনার হুকুম মাত্র এক রুহু ঢুকিয়েছে, যেটা আদৌ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। আপনার আমার দেহের ভিতরে যে রুহ রয়েছেন, এটা কি? এটা কি জিনিস? এটা তরল নাকি শক্ত? এটা কি জিনিস? আদৌ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। বৈজ্ঞানিকরা তো কত কিছুই আবিষ্কার করে, এমন এমন যন্ত্র আপনার আমার হাতে দিয়েছে। মোবাইল হাতে নিলে পুরো পৃথিবীর খবর পাওয়া যায়, ঠিক কিনা? আদৌ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পেরেছে? আদৌ কোনো বৈজ্ঞানিক কি এমন আবিষ্কার করতে পেরেছে আপনার আমার মৃত্যু কখন হবে? পারছে আবিষ্কার করতে? না। কিছু ক্ষমতা আল্লাহ তাআলা মানুষের হাতে দেন নাই, তবে হ্যাঁ, আকল নামক দৌলত, এই মহা দৌলত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। নাস্তিকরা বাধ্য হয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের উত্তর মেনে নিতে বাধ্য হয়েছেন। নাস্তিকরা বললেন, আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে, আমরা কিছু প্রশ্ন করব তোমাকে। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার কথা মতো তোমার হাত ধরে আল্লাহ তাআলার ওই নাম ডেকে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় হিকমত দিয়েছিলেন, বড় জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা ওনাকে বানিয়েছিলেন।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নির্দ্বিধায় নির্বাক্যে ওনাদের সমস্ত প্রশ্নগুলো মাইনা নিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ তার চেয়ারে বসে প্রশ্ন করছে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি উত্তর দিবেন তিনি শিক্ষক, যিনি প্রশ্ন করবেন তিনি ছাত্র। ছাত্র কখনো চেয়ারে বসে সিংহাসনে বসে প্রশ্ন করতে পারে না। বাস্তব কি না? ঠিক এটাই। ছাত্র তো প্রশ্ন করবে নিচে দাঁড়িয়ে আদবের সাথে। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, কিছুক্ষণের জন্য আমাকে আপনার ওই চেয়ারটা দেওয়া হোক, আমাকে বসতে দেওয়া হোক, আমাকে ওই সিংহাসন দেওয়া হোক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ওই সিংহাসনের মধ্যে বসতে দেওয়া হয়েছে। আর প্রথম প্রশ্ন ইমামে আজমকে করা হয়েছে, বলে ইমামে আজম বলো বলো, এখন তোমার প্রভু যিনি, তোমার আল্লাহ যিনি, তোমার মালিক যিনি, তুমি যিনিকে সৃষ্টিকর্তা মানো, তিনি এখন কি করতেছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় বিচক্ষণ। প্রশ্নের জবাব কি দিচ্ছে? প্রশ্নের জবাব হলো এই যে আমার প্রভু যিনি, আমার মালিক যিনি, আমার আল্লাহ যিনি, তিনি এখন যে কাজটা করতেন সেটা হলো তোমার মতো বেকুবকে এই চেয়ার থেকে নামায় আমার মতো একজন নগণ্য বান্দাকে চেয়ারে বসায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে করা হয়েছে, ইমামে আজম তোমার প্রভু কোথায় থাকেন? তোমার প্রভু কোন জায়গায় থাকেন? তোমার মালিক কোন জায়গায় থাকেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বিশিষ্ট চার কোনা একটা ঘরের মধ্যে নিয়ে একটা মোমবাতি জ্বালাইছেন। মোমবাতি জ্বালায় বলে, তাকায় দেখো এই মোমবাতির আলোটা চতুর্দিকে গেছে কিনা। নাস্তিকরা তাকায় দেখলেন যে আসলেই তো মোমবাতির আলো চতুর্দিকে গেছে। আমার প্রভুর আলো পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার প্রভু পৃথিবীর সমস্ত জায়গায় আছে। সুবহানাল্লাহ। এইভাবে পাঁচটা প্রশ্ন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে প্রয়োগ করা হয়েছে। কি সকল প্রশ্নের উত্তর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নির্দ্বিধায় দিয়েছিলেন। নাস্তিকরা নির্বাক্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে বলেন, হ্যাঁ ইমামে আজম, আর দেরি করার দরকার নাই, তুমি পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের ইন্দিরা গান্ধী যখন সরকার থাকা অবস্থায়, দেশের রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় আরবে সফর করলেন, তো তার ইচ্ছা ছিল সে একটু কাবা শরীফে প্রবেশ করবে। কিন্তু কোরআনের বিধান হলো, ইসলামের বিধান হলো, কোন মুসলিম, কোন মুশরিক, কোন কাফের, কোন মুনাফিক চাইলেই আল্লাহ তাআলা এই ঘরে প্রবেশ করতে পারবেন না। কোন দেশে প্রবেশ করলে যেমন তার দেশের ভিসা নিতে হয়, পাসপোর্ট করতে হয়, তেমনিভাবে ইসলামেরই ব্যক্তিগত কিছু পাসপোর্ট আর ভিসা রয়েছে। ইসলাম সমস্ত ভালো কাজের নির্দেশ দেয় না, সমস্ত ভালো কাজের অনুমতি দেয় না। যেমনিভাবে বাংলাদেশে মানবাধিকারের নামে সংস্থা খুলে এদেশের সরলমনা মুসলমানদের ইমান বিক্রি করার জন্য এক কুপায়তারা চলছে। বিভিন্ন সংস্থার নামে এদেশের মুসলমানদের ইমানকে কিনে নেওয়ার চেষ্টা করছে। আমরা বলি সমস্ত ভালো কাজের অধিকার, সমস্ত ভালো কাজের অনুমতি মুসলিমরা দিবে না, ঠিক কিনা? এই দেশ ৯৫% মুসলমানের দেশ। এই দেশে কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টানদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো বৌদ্ধদের সাথে আমরা বন্ধুত্ব চাই না। কোনো খ্রিস্টান, কোনো ইহুদি
আমরা চাই না কোনো মুনাফিক, কোনো খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধরা যারা আমাদের ভাইকে রক্তাক্ত করছে, যারা সারা পৃথিবীর জমিনে আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমরা চাই না তারা মানব অধিকারের নামে আমাদের দেশে কোনো সংস্থা করুক, ঠিক কিনা? সব ভালো কাজের অধিকার ইসলাম দেয় না, সব ভালো কাজের অনুমতি ইসলাম দেয় না। আমরা মুসলিমরাও সব ভালো কাজের অনুমতি দিব না। এই দেশে মানব অধিকারের নামে মুসলিমদের ইমানকে হয়রানি করানো হবে, মুসলিমদের ইমান কেনা হবে। আমরা চাই না এদেশের মুসলিমরা ইমান হারাক। ওই সমস্ত মানবাধিকারের সংস্থা আমাদের দেশে দরকার নেই। ইসলামের যেমন ব্যক্তিগত 5 ভোট হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম খেয়েছেন, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলে ধ্বংসে হয়েছে, ধ্বংসে গিয়ে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ওই সমস্ত ব্যক্তিরাই ধ্বংসে নাই যারা ঈমান আনয়ন করবে, অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে, যারা আমিলুস সালিহাত, যারা সৎ আমল আর নেক আমল করবে, যারা আল্লাহর দেওয়া বিধিবিধানগুলোর উপরে সৎ আমল করবে না কেমন করবে। আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল অবিচল থাকবেন। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করবেন। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংসে নাই, ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃতপক্ষে তার মূল পুঁজি তৈরি করতেছেন, ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃতপক্ষে জান্নাত লাভ করতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলে আমিলুস সালিহাত, সৎ আমল করো। কেমন সৎ আমল করো? আল্লাহ যেই বিধান দিয়েছেন বিধানের উপরে সৎ আমল করো। বলে আমলে সালিহা করো, একটু আমল করো, যে আমলটুকু একটু আমল করলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমল বহুত করলাম, দান সদকা বহুত করলাম, নামাজ রোজা বহুত করলাম, কিন্তু এর ভিতরে যদি কোনো ইয়াকিন না থাকে, সালিহা না থাকে, সৎ না হয়ে থাকে আমলটা, এই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। অতঃপর আল্লাহ তাআলা বলেন হকের উপর অটল অবিচল থাকো, যত বাধাই বিঘ্ন না আসুক না কেন, সমস্ত বাধাকে অতিক্রম করে হকের উপরে অটল অবিচল থাকো। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করো তোমার নেক আমল ও বিপদ আপদের উপরে। নামাজ পড়া এক কঠিন কাজ, এটা এক ধৈর্যের ইবাদত। রোজা রাখা এক ধৈর্যের ইবাদত। আল্লাহ তাআলা যত বিধিবিধানগুলো দিয়েছেন, শক্ত বিধিবিধানগুলো সবগুলোই ধৈর্যের ইবাদত। ধৈর্যের মধ্যে আল্লাহর ইবাদত করা, এবং যত বিপদ আপদ আসে সমস্ত বিপদগুলো আল্লাহ তাআলার পরীক্ষা বলে মেনে নেওয়া। লম্বা আলোচনা ছিল এখানে, সময়ের সংকীর্ণতায় আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনয়নের সাথে সাথে নেক আমল, সৎ আমল করে হকের উপরে অটল অবিচল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য অধীর অপেক্ষায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।